কথা হচ্ছে যে মন্দিরা শাড়ির ব্যবসা করছে মানে এই নয় যে অন্য কেউ শাড়ির ব্যবসা করতে পারবে না। এই কথাটা একটু বুঝবে। মন্দিরা শাড়ির ব্যবসা করছে মানে এই নয় যে অন্য যে কেউ শাড়ির ব্যবসা করতে পারবে না, তাই না? কারণ যে কেউ করতে পারে, কিন্তু কথা হচ্ছে এখানে মারিয়া মন্দিরার পারমিশন নেয়নি। মানে মন্দিরার মনে হয়েছে যে মারিয়ার উচিত ছিল তার পারমিশন নেওয়া, বা মন্দিরা যেহেতু শাড়ি বিজনেস করে, তো মারিয়াও যদি সাথে সাথে শাড়ি বিজনেস করে তাহলে মন্দিরার যে বিক্রিটা সেটা কমে যাবে। মন্দিরার তো না, ওটা সোমনাথের ব্যবসা, সোমনাথের ব্যবসাটা কমে যাবে। এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। সবাই বিজনেসটা আগে দেখবে, টাকা পয়সাটা আগে দেখবে, তারপরে হচ্ছে সম্পর্ক। এখন কথা হচ্ছে এই যে আজকে মন্দিরা এবং মারিয়ার সম্পর্ক, এই সম্পর্কটা তেতো হলেও সত্যি এটা স্বার্থের সম্পর্ক। না তো মন্দিরা মারিয়াকে মন থেকে বোন বলে মনে করে, না মারিয়া কিন্তু তাকে দিদি বলে মনে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছে একটি ভিডিওটা হতে চলেছে মন্দিরা, মারিয়া এবং অনুপমকে নিয়ে। আমরা তো সকলে মোটামুটি বুঝতে পেরে গেছি এদের তিনজনের মধ্যে কিছু একটা চলছে। দেখুন, আমি সম্পূর্ণ নিরপেক্ষ থেকে কয়েকটা কথা বলবো। তো এইমাত্র আমি একটা ভয়েস রেকর্ড শুনলাম, যেটা অনুপম করেছে যখন মন্দিরার কাছে গেছে ক্ষমা চাইতে। ঠিক আছে, সেখানে সে একটা ভয়েস রেকর্ড করেছে, বা বলা যেতে পারে ওখানে গিয়ে সে ক্যামেরা মানে মোবাইলটাকে অন রেখেছিল, মন্দিরা হয়তো বুঝতে পারেনি। তো সেখানে দুজনের কথোপকথনটা সামনে এসেছে। কথোপকথনটা কি? কথোপকথনটা হচ্ছে অনুপম সেখানে ক্ষমা চাইতে গেছে, মন্দিরা বলছে বোন আসেনি, মানে মারিয়া আসেনি, বলছে না। তারপরে অনুপম বলছে যে আমি ক্ষমা চাইছি। ওই যে শাড়ির যে বিক্রির দুটো ভিডিও মানে শর্টস করেছিল ওরা, তো সেটা মন্দিরাকে কোনোভাবে বলেনি, এবং মন্দিরার কিন্তু সেইটা খারাপ লেগেছিল। তারপর থেকেই ওদের সম্পর্কের একটা অধঃপতন। এবারে যেটা বোঝা যাচ্ছে, তো সেই শাড়ির ভিডিওটা করার পর থেকেই কিন্তু মন্দিরার সঙ্গে মারিয়া এবং অনুপমের একটা বলা যেতে পারে একটা মনোমালিন্য হয়েছে। কারণটা হচ্ছে ম্যান্ডিকে তারা বলেনি, বা মন্দিরাকে তারা বলেনি যে তারা কোনো শাড়ির বিজনেস শুরু করতে চলেছে, অথচ এই মন্দিরাই ওদেরকে রানাঘাটে এনেছে। ওদেরকে মানে বিয়েটা তো মানে রেজিস্ট্রি তো আগেই করেছিল, কিন্তু রানাঘাটে এসে ওরা ওই মানে যেটা সামাজিক বিয়ে, যদিও সেটাকে বিয়ে বলা যায় না, জাস্ট মন্দিরে গিয়ে সিঁদুর পড়েছে মারিয়া। তো সেই সব কিছু মানে মোটামুটি দিদিভাই মানে মন্দিরা করে দিয়েছিল। তো মন্দিরা যেখানে ওর দিদির জায়গাটা নিয়েছে, সেখানে মারিয়া তাকে কোনো কিছু না বলে একটি শাড়ির বিজনেস শুরু করবে ভেবেছিল, দুটো শর্টস দিয়েছিল। এবার এই শর্টস থেকে ওর কতটা শাড়ি বিক্রি হয়েছে জানি না, কিন্তু মন্দিরার সঙ্গে তার সম্পর্ক কিন্তু বিচ্ছেদ হয়ে গেছে। এর মাঝখানে অবশ্য অনেকে আছেন যারা বলা যেতে পারে মধ্যমণি হয়ে আছেন, এবং তারা মাধ্যম হয়ে আছেন, এবং তারা আদান প্রদান করছেন কথার। এটা কথা হচ্ছে যে মন্দিরা শাড়ির ব্যবসা করছে মানে এই নয় যে অন্য কেউ শাড়ির ব্যবসা করতে পারবে না। এই কথাটা একটু বুঝবে। মন্দিরা শাড়ির ব্যবসা করছে মানে এই নয় যে অন্য যে কেউ শাড়ির ব্যবসা করতে পারবে না, তাই না? কারণ যে কেউ করতে পারে, কিন্তু কথা হচ্ছে এখানে মারিয়া মন্দিরার পারমিশন নেয়নি। মানে মন্দিরার মনে হয়েছে যে মারিয়ার উচিত ছিল তার পারমিশন নেওয়া, বা মন্দিরা যেহেতু শাড়ি বিজনেস করে, তো মারিয়াও যদি সাথে সাথে শাড়ি বিজনেস করে তাহলে মন্দিরার যে বিক্রিটা সেটা কমে যাবে। মন্দিরার তো না, ওটা সোমনাথের ব্যবসা, সোমনাথের ব্যবসাটা কমে যাবে। এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। সবাই বিজনেসটা আগে দেখবে, টাকা পয়সাটা আগে দেখবে, তারপরে হচ্ছে সম্পর্ক। এখন কথা হচ্ছে এই যে আজকে মন্দিরা এবং মারিয়ার সম্পর্ক, এই সম্পর্কটা তেতো হলেও সত্যি এটা স্বার্থের সম্পর্ক। না তো মন্দিরা মারিয়াকে মন থেকে বোন বলে মনে করে, না মারিয়া কিন্তু তাকে দিদি বলে মনে করে। দুজনের সম্পর্কই হচ্ছে স্বার্থ। আজকে যদি মন্দিরা এই ওয়াইটিতে না থাকতো তাহলে কিন্তু মারিয়া ওর বোন হতো না, উল্টোটাও তাই। যদিও মন্দিরার মারিয়ার কাছ থেকে কোনো কিছু মানে ওয়াইটে রিলেটেড কোনো কিছু পাওয়া নেই, কারণ মন্দিরার চ্যানেল যথেষ্ট বড় এবং সে নিজের পরিশ্রমের দ্বারা তার চ্যানেলটা দাঁড় করিয়েছে। হ্যাঁ, পরিশ্রমের পাশাপাশি তার হয়তো কিছু কেচ্ছা মানে যে ভাইয়ের সাথে করেছে সেই সমস্ত অনেক কাজ দিয়েছে, কিন্তু মেন তো ওর পরিশ্রম, ওর বুদ্ধিমত্তা, এবং শুধু পরিশ্রমে হয় না, বুদ্ধিমত্তা সমস্ত কিছুর একটা মিলিত প্রয়াস হচ্ছে এই ওদের ব্লগিং চ্যানেল। এবং কথা হচ্ছে যে আজকে মারিয়ারা যেটা করেছে, মানে মারিয়া এবং মারিয়ার থেকেও ডেঞ্জারাস কিন্তু হচ্ছে অনুপম। ঠিক আছে, সবাই বলছে মারিয়া ডেঞ্জারাস, কিন্তু মারিয়ার থেকে হচ্ছে অনুপম, কারণ অনুপম নিজেকে প্রচণ্ড বুদ্ধিমান মনে করে, কিন্তু আদতে তার মুখের ভাষা আমরা অলরেডি শুনেছি।
একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে সে বরাহনন্দন যখন বলেছে, বোঝা গেছে তার কালচার। তো সমস্ত কিছু মিলেমিশে কিন্তু মানে মারিয়ার যে পার্টনার, লাইফ পার্টনার, সে কিন্তু খুব একটা সুবিধার লোক নয়। মারিয়া অবশ্যই মারিয়াও চালাক, মারিয়াও ভিউজের জন্য, ভিউজের লোভে দিদিভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখে, বা বিয়ের পর তো আমরা দেখেছি অনেকে তাকে গিফটস দিয়েছে, কিন্তু কে গিফট দিয়েছে সেই নামটা পর্যন্ত তার মনে রাখার দরকার পড়েনি, কিন্তু গিফটগুলো তার কাছে ভীষণ ভালো লেগেছে। তো এরকমভাবেই চলেছে। এখন মন্দিরা এবং মারিয়ার সম্পর্কটা যেহেতু স্বার্থে, তো সেই স্বার্থটার জন্য কিন্তু কোথাও না কোথাও এই যে দিনটা আজকে এসছে, এটা কিন্তু হাসতো। এবারে কথা হচ্ছে যে অনুপম যে ওখানে গিয়ে একটা ভয়েস রেকর্ড করলো, এটা কেন করলো? তার কারণটা হচ্ছে সবাই দোষারোপ করছে মারিয়া এবং অনুপমকে, তাই তো? মানে ভেতরে কি হয়েছে কেউ জানছে, মারিয়াকে এবং অনুপমকে দোষারোপ করছে। তার কারণটা দুটো, একটা তো হচ্ছে মন্দিরার চ্যানেলটা ভীষণ বড়, তো মন্দিরাকে তো এভাবে দোষারোপ করা যায় না। আর মারিয়াকে আমরা চিনছি মন্দিরার থ্রুতে, মন্দিরাকে আমরা আগে চিনেছি, তারপরে আমরা মারিয়াকে চিনেছি। সত্যি কথা, মন্দিরা ছাড়া কিন্তু মারিয়ার সেরকম কোনো অস্তিত্ব নেই। যখন মন্দিরার সঙ্গে মারিয়ার কিছু একটা সমস্যা হয়েছিল, তখন কিন্তু মারিয়া বিভিন্নভাবে চেষ্টা করেছে, যারা অ্যান্টি, যারা মন্দিরার তখন শত্রু ছিল, তাদের সঙ্গে সখ্যতা আমরা দেখেছি। সেটা আমাদের ওয়াইটির ঘোড়ামুখী শু হতে পারে, তার সঙ্গে দীঘা বেড়াতে যাওয়া, তার সঙ্গে দীঘাতে মদ্যপান করা, আরও অনেক কিছু, সেটা আমরা দেখেছি। এবং সেটা ঠিক এই কারণেই করেছে, তার কারণ যাতে ওইটা দেখিয়ে সে মন্দিরাকে জ্বালাতে পারে, মানে মন্দিরাকে কষ্ট দিতে পারে, ঠিক আছে? তো এই জন্য কিন্তু সেটা করেছে। কিন্তু যখন বুঝেছে যে মন্দিরার সঙ্গে সম্পর্ক রাখলেই ফায়দা, তখন কিন্তু আবার ওই সাইকেল ছেড়ে মোটর সাইকেলে চলে এসেছে, বুঝতে পেরেছেন তো? মানে বেশ বোঝে যে কোথায় গেলে আমার লাভ হবে, কোথায় গেলে আমার ক্ষতি হবে, কোথায় গেলে একটু কম লাভ হবে, কম ক্ষতি হবে, সমস্ত কিছু বোঝে। তো বুঝে টুঝে কিন্তু এটা করেছে। আজকে যে ওরা ওই বাদুড়িয়া থেকে রানাঘাটে যে এসে রয়েছে, এটাও কিন্তু শুধুমাত্র ছিল মন্দিরার জন্য। ও মনে করেছিল যে মন্দিরা যেহেতু একজন বড় ব্লগার, এবং এখানে এসে যদি ও বিয়ে করে থাকে, তো যেহেতু ওর বোন ওর কাছাকাছি থাকবে, এবং সেখানে বাড়িতে একে অপরের বাড়িতে আসা যাওয়া হবে, সব কিছু হবে, এবং তারপর কিন্তু ওর ভিডিওতেও ভিউজ বাড়বে, এবং একটা বেশ ভালোর মতো জায়গা। এখন ভিডিওতে ভিউজ দেখবেন, 3 দিন না 4 দিন আগেও দেখলাম 44K হয়েছিল, এখন সেটা 24, 25 এরকমই হচ্ছে। মানে ভিডিওতে ভিউজ কিন্তু মারিয়ার দিন দিন কমছে। তার কারণটা হচ্ছে মারিয়ার ভিডিও থেকে এখন কিন্তু নতুনত্ব কিছু দেখার নেই। ও হয়তো চেষ্টা করছে যে অনুপমের অসুস্থতা বা ওর অসুস্থতাগুলোকে নিয়ে এখন কন্টেন্ট বানাতে, আর মানুষের সিম্প্যাথি একটা পেতে, ঠিক আছে? এই অসুস্থ হয়ে পড়লেই না ব্লগাররা একটা মানুষের সিম্প্যাথি কী করে পাওয়া যায়, এটা একটা মানে খোঁজে আর কি। তো সেটা চেষ্টা করছে, কিন্তু সবাই যখন ওকে জিজ্ঞেস করছে যে এক্স্যাক্টলি তোমার আর মন্দিরার মধ্যে কি হয়েছে, কাউকে কিন্তু বলতে পারছে না। এক্ষেত্রে মন্দিরাকে না বলে মারিয়া দুটো শাড়ি শর্টস করেছে, এবং তারপর থেকে এই ঘটনার সূত্রপাত। এবং এই ঘটনার ফলে মন্দিরার মাও কিন্তু, মানে নিপা দেবীও কিন্তু আর মারিয়ার সঙ্গে যোগাযোগ রাখছে না। এমনকি মন্দিরা তার মেয়ের থেকে যে মোবাইলটা সরিয়ে নিয়েছে, এটার কারণও কিন্তু মারিয়া, কারণ মেয়ে তো বাচ্চা, তো ও তো যখন তখন মারিয়াকে ফোন করছে, ও দিদাকে ফোন করছে, সবাইকে ফোন করে। তো সেখানে মারিয়াকে যাতে ও না ফোন করতে পারে, সেই জন্য কিন্তু মোবাইলটা কেড়ে নেওয়া হয়েছে। যতই মন্দিরা আজকে অন্য কথা বলুক, আসল কারণ কিন্তু ওটা। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে সম্পর্কের একটা অবনতি হয়ে গেল, মানে মন্দিরা কিন্তু এর আগেও আমার মনে হয় মারিয়া এবং অনুপমকে চিনতে পেরেছিল, কিন্তু সেই জিনিসটা যদিও কন্টিনিউ করতো, তাহলে হয়তো ওর মানে বলে না, নিজের পায়ে নিজেই কুড়ুল তাহলে আর মারতো না। যদিও এতে বিশেষ কিছু ক্ষতি হয়নি ওর। কথা হচ্ছে যে মারিয়া এবং অনুপম যখন মন্দিরাকে যখন ওখানে ছিল বাদুড়িয়াতে, বসিরহাটই তো বোধ হয় ওদিকটা, হ্যাঁ বাদুড়িয়া, তো ওইখানে যখন ছিল, তো তখন কিন্তু মন্দিরা যে কারণে ছিল, মানে যে খারাপ কাজটা মন্দিরা করছিল, তাতে ফুল সাপোর্ট কিন্তু মারিয়া দিয়ে গেছে, এবং মারিয়ার মা দিয়ে গেছে। এবং শুধু তাই নয়, অনুপমও কিন্তু পুরো সাপোর্ট দিয়ে গেছে। এবং অনুপমের সঙ্গে মিলে মন্দিরা নিজেই বলেছিল যে কোন জমি কেনার প্ল্যান হয়েছে, অনুপম বলেছিল এখানে জমি কিনে, মানে অনুপম বেশ কি করে মানে কোথায় কি বেশ ভালো ফায়দা লোটা যায়, কোথায় কি, এগুলো বেশ ভালো বোঝে, ঠিক আছে? তো সেইটা
মানে প্ল্যানিং হয়েছিল, কিন্তু আলটিমেটলি এবং ভালোও হয়েছে, সেই সব প্ল্যানিং কিন্তু বাস্তবে কিন্তু কোনো রূপ নেয়নি। এবং আমার মনে আছে যখন ওই মন্দিরা ফিরে আসার পর যখন মন্দিরা আর পাত্তা দিচ্ছিল না মারিয়াকে, মন্দিরার এটা আছে যে ও যখন যাকে দরকার হয় ইউজ করে তারপর ছুঁড়ে ফেলে দেয়, যখন পাত্তা দিচ্ছিল না তখন মারিয়া কিন্তু ওই মন্দিরাকে মানে দেখে আর কি মানে সেই শর্টস করতো কান্নাকাটি করে করে, তখন মন্দিরা বেশ কিছু কথা বলেছিল যে মন্দিরা যখন ওদের বাড়িতে ছিল কি কি করেছে, এবং মারিয়ারাও কিন্তু তারপর অনেক কিছু কথা বলেছিল যে অনেকবার পাম্প চালাতে হয়েছে মন্দিরা থাকাকালীন, তো এই সমস্ত কিছু বলেছে, মানে মন্দিরার কাছ থেকে ওরা টাকা পয়সাও চেয়েছে সমস্ত কিছু। তো মন্দিরা এরকম একটা সম্পর্ককে মানে যখন দেখলো এত বড় একটা স্বার্থ আছে, কেন মানে জেনে শুনে বলে না যে তুমি কেন বিপদটাকে খাল কেটে কুমির আনলে, এটা একটা মেন কথা। আজকে এই যে সিচুয়েশনটা এসছে এটার জন্য কিন্তু দায়ী অনলি মন্দিরা। সোমনাথ হয়তো মন্দিরাকে অনেক বারণ করেছে, কিন্তু ওই একটা হয় না যে আলটিমেটলি সেটা হয় না। সোমনাথের কথা যদি মন্দিরা প্রথমে শুনতো তাহলে কিন্তু আজকে এই দিনটা কিন্তু আসতো না। মারিয়া এবং অনুপমের সঙ্গে এখন হয়তো ওরা সম্পর্ক রাখছে না, কিন্তু এখনও মারিয়া এবং অনুপম ওই রানাঘাট শহরেই আছে, হয়তো খুব তাড়াতাড়ি ওর রানাঘাট থেকে হয়তো অন্য কোথাও চলে যাবে বা হয়তো বাদুড়িয়াতে ব্যাক করবে। এখন মারিয়ার খুব বাড়ির লোকের কথা মনে পড়ছে, কারণ এখন মারিয়ার দিদি মানে রানাঘাটে সত্যি কথা কেউ আর নেই, এবং যেটা হয়তো খুব বাস্তব কথা কেউ আর নেই, কারণ যেখানে যে থাকে তার কিন্তু সেখানেই চেনা পরিচিত এবং আত্মীয় পরিজন হয়ে যায়। তো এক্ষেত্রে মন্দিরার সঙ্গে যেহেতু স্বার্থের সম্পর্ক, সেহেতু এই সম্পর্কটা কিন্তু চিরকাল এরকম থাকতো না, এটাও কিন্তু বুঝতে হবে। আজকে মারিয়া যতই মানে কি বলবো মিষ্টি মিষ্টি কথা বলুক না কেন, ওর আসল যে রূপটা, আসল মুখোশটা কিন্তু খসে পড়ে গেছে, এটা হচ্ছে মেন কথা। এবং এটা সাহায্য করেছে হচ্ছে অনুপম নিজেকে প্রচণ্ড বুদ্ধিমান মনে করে, কিন্তু আমার মনে হয় ওর আরও একটু বোধহয় মানে নিজের দিকে ফোকাস করা দরকার। ও কিন্তু খুব একটা বুদ্ধিমান নয়, ও কিন্তু অনেক বোকা। এবারে কথা হচ্ছে তাহলে কি এবারে যখন রানাঘাটে আর মানে মারিয়ার কেউ রইল না, না তো দিদি ভাই রইল, না কোনো কিছু রইল, কোনো সম্পর্ক কোনো কিছু রইল না, কারণ মন্দিরা তো অলরেডি জেনে গেছে যে অনুপম যে তার বাড়িতে এসেছিল সেখানে কিন্তু তার কথোপকথনটাকে রেকর্ড করেছে, ঠিক আছে, এবং যেটা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। তো সেক্ষেত্রে তাহলে কি মানে মন্দিরা কি অনুপমের বিরুদ্ধে কোনো রকম স্টেপ নেবে, সেটা তো অবশ্যই ভবিষ্যৎ বলবে। যদিও এটা অনুপমের করা একদমই উচিত হয়নি, উইদাউট হার পারমিশন, মানে মন্দিরার পারমিশন কেন ভিডিও মানে কেন ভয়েসটাকে রেকর্ড করেছে, এটা কোনোভাবেই উচিত না। তো একটাই বলবো যে জানি না মন্দিরা সত্যি কি অনুপমের বিরুদ্ধে কোনো স্টেপ নেবে কি না, কিন্তু আমার যেটা ধারণা যে এবারে খুব বেশি দিন আর বোধহয় মারিয়া এবং অনুপম রানাঘাটে থাকবে না, কারণ রানাঘাটে আর থাকার ওদের কোনো কারণ নেই, ঠিক আছে। যেখানে রানাঘাটে থেকে ওরা ওর দিদি ভাই এত বড় ব্লগার মন্দিরার সঙ্গে যোগাযোগ রাখতে পারছে না, তার বাড়ি যেতে পারছে না, জামাই ষষ্ঠী করে এলো সে সমস্ত কিছু আর করতে পারছে না, তো কি লাভ তাহলে রানাঘাটে থেকে, না? তো ওরা তো বেটার কি ওদের বাদুড়িয়ায় হয়তো ফেরত যাবে, এবং সেটা হয়তো একদিকে মঙ্গলই হবে, কারণ বাদুড়িয়াতে ওর মা আছে, মারিয়ার মা বাবা আছে, অনুপমেরও মা বাবা আছে, তো সব কিছু ঠিকঠাক হয়ে যাবে হয়তো। তো একটাই বলবো যে খাল কেটে কুমির আনার আগে একটু ভাবা উচিত, যদিও খাল কেটে কুমির মন্দিরা একা আনেনি, আরও অনেকে খাল কেটে কুমির এনেছে আমাদের ওয়াইটিদের এই মানে জোনে, এখন তারা হাড়ে হাড়ে বুঝতে পারছে, ঠিক আছে। তো এই খাল কেটে কুমির এনে তারপরে যে কি বিপদে পড়তে হয় সেটা বোধহয় ওয়াইটিতে আমরা অলরেডি সব দেখছি। হ্যাঁ, তো যাই হোক, একটাই বলবো যে মন্দিরা যদি এখনও যদি মন্দিরা বুঝতে পারে যে কোথায় কোন সম্পর্ককে স্বার্থ, কোথায় কি সকলে কেউ এরকমভাবে হঠাৎ করে দিদি বোন বলে না, যে অতিরিক্ত মিষ্টি মানে মিছরির ছুরি কিন্তু ভয়ানক জিনিস হয়, ঠিক আছে। এত মিষ্টি দিদি ভাই একদম এই আরে আজকাল নিজের বোন নিজের ভাই সব সম্পর্ক থাকে না, তো সেখানে কোথাকার দিদি ভাই। একটাই বলবো মন্দিরার কিন্তু সত্যি আমার মনে হয় সোমনাথের কথা শুনে চলা উচিত, কারণ সোমনাথ কিন্তু বাস্তবটা বোঝে খুব ভালো, মন্দিরার থেকে অনেক বেশি। হয়তো মন্দিরা ব্লগিং করে খুব সুন্দর এডিটিং করে, ওর এই সমস্ত ব্যাপারে হয়তো খুব মানে বুদ্ধি বেশি মন্দিরার, যে ও
কোন ভিডিওটায় বা কোন ব্লগে কি টাইটেল দিতে হবে, কি থাম্বনেল দিতে হবে, কিন্তু বাস্তব যদি প্র্যাকটিক্যাল জিনিসটা সেটা কিন্তু সোমনাথ সবচেয়ে ভালো বোঝে, এবং সোমনাথ সবচেয়ে ভালো বোঝে বলেই কিন্তু মারিয়াকে সে কোনোদিনও ক্ষমা করতে পারেনি। মারিয়া এর আগেও অনেকবার ওর বাড়িতে এসেছে থেকেছে, কিন্তু মন থেকে বোধহয় সোমনাথ ক্ষমা করতে পারেনি। ভিডিওটি এখানেই শেষ করছি। অবশ্যই এই বিষয় নিয়ে তো আপডেট থাকবেই। একটাই বলবো, খাল কেটে কুমির আনার আগে কিন্তু সাবধান, ঠিক আছে? বাই, সবাই খুব ভালো থাকবেন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করা রইল।